প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো আসছে শীতে বা বর্তমানে এখন যে শীত পড়তেছে, এই শীতে আপনি কি ধরনের মাছ চাষ করবেন এবং কেমন মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন, মাছের গ্রোথ ঠিক থাকবে মোটামুটিভাবে এবং লসের কোনো সম্ভাবনা থাকবে না। বিস্তারিত অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম। আজকে আমরা কথা বলবো যে আপনি মাছ চাষের জন্য লস না হয় এবং শীতে কি ধরনের মাছ চাষ করবেন, মূলত এই টপিকটা নিয়ে। প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো, আপনারা সকলেই জানেন যে শীতের সময় কিন্তু মাছ একটু কম বৃদ্ধি পায়, কারণ অতিরিক্ত শীত থাকার কারণে মাছ কিন্তু খাবার খেতে চায় না। খাবার যদি না খায় সেক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথটা কমে যায়। সেজন্য শীতের সময় যেহেতু মাছ একটু খাবার কম খায়, শীত থাকে প্রচণ্ড, গ্রোথ একটু কম হয়, সেজন্য আপনাদের অতি দ্রুত বর্ধনশীল মাছ চাষ করতে হবে। সেজন্য সর্বপ্রথমে যে বিষয়টি বলবো সেটি হলো, যদি আপনি শীতের সময় মাছ চাষে লাভবান হতে চান বা আপনি যদি আপনার লিজ পুকুর থাকে, অন্যের কাছ থেকে টাকা দিয়ে নিয়ে থাকেন, তাহলে তো আপনার চাষ করতে হবে। শীতের সময় তো বসে থাকা যাবে না। সেজন্য প্রথমেই যে মাছটির বিষয়ে কথা বলবো সেটি হলো, আপনার তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। প্রথম বিষয় হচ্ছে আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। তেলাপিয়া মাছ আপনি যদি শীতের সময় চাষবাস করেন, মোটামুটি দেখা যাবে অন্যান্য মাছের তুলনায় বাংলাদেশের সর্বোচ্চ গ্রোথ পাবেন আপনি তেলাপিয়া মাছে। তেলাপিয়া মাছ আবার এখানে কথা রয়েছে, আপনার কিন্তু তেলাপিয়া মাছ অরিজিনাল পূর্ণ 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছ নিতে হবে। বাজারে বা বিভিন্ন জায়গায় ইউটিউবে আপনারা দেখবেন হাত দিয়ে ধরে ধরে দেখাচ্ছে, অথচ তাদের কোনো মুখ দেখা যায় না, ফেস দেখা যায় না। আপনারা কি করেন, মাছ অর্ডার করেন, কোন হ্যাচারি থেকে নিচ্ছে, তাদের আদৌ হ্যাচারি আছে কিনা বা তাদের প্রতিষ্ঠান আছে কিনা, সেই সমস্ত বিষয় না জেনে অর্ডার করে দেন। বা পূর্ণ 28 দিন হরমোন ট্রিটমেন্ট করছে কিনা, হরমোনটা তারা কোথা থেকে আনছে বা মাছের ব্রুডটা কোন দেশ থেকে আনছে, সেটা বাংলাদেশি না বিদেশি, ওই টু জেড কোনো বিস্তারিত বিষয় না জেনে আপনি সরাসরি অর্ডার করে দেন। তারপর দেখা যায় যে ভালো পোনা সংগ্রহ করা হয় না, আপনার 6 মাস পর দেখা বা 4 মাস 5 মাস 6 মাস পর ভালো ফলন আসে না। তেলাপিয়া চাষে লসের সম্মুখীন হতে হয়। তেলাপিয়া মাছ চাষে কোনো ধরনের লস নেই বললেই চলে, কারণ আপনারা জানেন তেলাপিয়া মাছে কোনো ধরনের রোগ হয় না বললেই চলে। যদিও হয় সেটা পুকুর অব্যবস্থাপনার কারণে। আপনি যদি পুকুর পার মোটামুটি মাসিক যে চুন প্রয়োগ, সার প্রয়োগ এবং আপনার মোটামুটিভাবে পুকুরটা যদি আপনি পরিষ্কার রাখেন এবং নিয়মিত যদি আপনি জীবাণুনাশক দেন, তাহলে দেখা যাবে আপনার পুকুরে, তেলাপিয়া মাছের পুকুরে কোনো প্রবলেম হবে না বললেই চলে। তারপর গ্যাসের কিছু প্রবলেম থাকে, সেটা যদি হররাটা নেন বা গ্যাসের বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায়, সেগুলো প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 100% নিশ্চয়তায় আপনি মনোসেক্স তেলাপিয়া চাষ করতে পারেন। তবে মনোসেক্স তেলাপিয়া যদি চাষ করতে চান, অবশ্যই 28 দিন পূর্ণ 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছ নিতে হবে। যদি 14 দিন 7 দিন নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি লসের হওয়ার সম্ভাবনা 99%। এর জন্য বলি, আপনি মাছ চাষ সংগ্রহ করার পূর্বে আপনি আগে জেনে নেবেন সে হ্যাচারিটা কেমন। আপনি প্রয়োজনে এসে দেখে নেবেন, দেখে আপনার 20,000 মাছ প্রয়োজন, 20,000 মাছ আপনি 2,000 টাকা খরচ করে হ্যাচারিতে এসে দেখে নিয়ে যান, সমস্যা কোথায় ভাই? পছন্দ হবে না, নেবেন না। আপনি এই 20,000 মাছের পেছনে 10 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করতেছেন, আপনার 2,000 টাকার জন্য তো অনেক সময় দেখা যাবে 2 নম্বর মাছ দিয়ে দেবে, আপনার টাকাগুলাই লস। সেজন্য 2,000 টাকার চিন্তা না করে ভালো প্রতিষ্ঠান দেখে শুনে এসে বুঝে তারপর আপনি মাছ নিতে পারেন, অথবা বিশ্বস্ত মাধ্যমে আমাদের মতো যারা প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছ থেকে নিতে পারেন। দ্বিতীয় যে মাছটি নিয়ে কথা বলবো সেটি হলো, আপনি যদি ক্যাটফিশ জাতীয় মাছের ভিতরে থাকেন, তাহলে এখানে শিং আছে, মাগুর আছে। অনেকেই বলবেন যে শিং তো ভাই ভাইরাস হয়। দেখুন, শিং মূলত প্রথমে ভাইরাস আক্রান্ত হয় কখন? শীতের শুরুতে এবং শীতের শেষে, অর্থাৎ গরমের শুরু এবং গরমেরও শেষ। আপনাদের বুঝতে হবে, বর্তমানে এখন কিন্তু শীত পড়ে গেছে, এই মুহূর্তে শিঙে কোনো ধরনের ভাইরাস নেই বললেই চলে। আপনি যদি পুকুর ব্যবস্থাপনা ভালো থাকে, তাহলে কিন্তু আপনার শিং মাছ আপনি চাপে রাখতে পারেন। নেওয়ার পর শিং এবং মাগুর চাপে রেখে দিলেন, শীতের পর আপনি 4 মাসে যে ফলনটা পাবেন সেটা কিন্তু বাম্পার একটি ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর যে মাছগুলো বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ট্যাংরা এবং গুলশা। আপনারা এই মুহূর্তে যদি ট্যাংরা এবং গুলশা নিয়ে 50,000, 1 লাখ বা 5 লাখ 10 লাখ যেটি লাগে আপনার, 5,000 10,000 আপনি নিয়ে যদি একটি নার্সিং পুকুর থাকে আপনার, আপনি নার্সিং পুকুরে রেখে দিলেন, হালকা হালকা খাবার দিলেন, শীতের মাঝে অল্প কিছু খাবার খাবে। শীতের পর এই মাছটা কিন্তু আপনার এই পুরনো যে মাছটা, এই মাছটা যখন আপনি কালচার পুকুরে দেবেন, ট্যাংরা মাছটা, সেটা কিন্তু দ্রুত বেড়ে যাবে এবং শীতের 2 মাস এবং পরবর্তী দেখা যাবে 5 মাসে আপনার ট্যাংরাগুলো কিন্তু হিউজ পরিমাণে ভালো একটি ফলন আপনি পাবেন। আপনি যদি টাইগার মনোসেক্স তেলাপিয়ার সাথে কিছু বাংলা মাছ দিলেন, সাথে কিছু ট্যাংরা অথবা গুলশা মাগুর এগুলো দিলেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি কিন্তু ভালো একটি ফলন পাবেন। আর এই যে তেলাপিয়ার যে খাবারগুলো, এই খাবারেই বাকি মাছগুলো হয়ে যাবে। আমাদের তথ্য অনুসারে, আমাদের বই অনুসারে এবং আমরা যে পরামর্শগুলো দিই, আমাদের পরামর্শ অনুযায়ী যদি মাছ চাষ করেন, তাহলে কোনো ধরনের লসের সম্ভাবনা নেই বললেই চলে। তারপর যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে মাছটি নিয়ে, সেটি হলো পাঙ্গাস মাছ।
আপনারা অনেকে চিনেন পাঙ্গাস মাছ। আপনারা সবসময় খেয়াল করবেন পাঙ্গাস মাছ নেওয়ার পূর্বে তার ব্রুট মাছটা কেমন ছিল। দেখুন, আমি যদি আপনাদেরকে বাস্তবে দেখাই যে এতটুকু মাছ, ধরেন 1.5 কেজি ওজনের মাছ, সেটা থেকে যদি ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করা হয়, সেই মাছটা কেমন, সেই পোনার গুণগত মান কেমন হবে। অপরদিকে 5-6 কেজি ওজনের একটি পাঙ্গাস থেকে যদি আপনার বা 4-5 কেজি ওজনের পাঙ্গাস মাছ থেকে যদি ডিম সংগ্রহ করার পর তারপর বাচ্চা উৎপাদন করা হয়, সেটির গুণগত মান কেমন হবে। আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে সাইফুল ভাই, আপনাদের পোনার দাম ভাই এত কেন? আমি আপনাকে সর্বপ্রথমে একটি বিষয় বলবো, আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন ভাই, আইসা দেখেন, সচক্ষে দেখেন আমাদের ব্রুটগুলো কেমন। তারপর যদি আপনার মনে হয় আমরা ভাই আপনার কাছ থেকে দাম বেশি নিতেছি, তাহলে ভাই আপনার প্রয়োজন নেই আমাদের কাছ থেকে মাছ নেওয়ার। আপনার যদি ভালো লাগে, যদি মনে হয় যে না সাইফুল ভাইরা 100+ পুকুরে পোনা উৎপাদন করতেছে এবং বাংলাদেশে নামি দামি একটি প্রতিষ্ঠান, তাহলে ভাই আপনি নিবেন। গুণগত মান যদি ভালো থাকে, যদি ভালো না থাকে তাহলে নিতে হবে না। এজন্য বলি, আমি আবারও বলছি, প্রথমে আপনি তেলাপিয়া মাছ চয়েস করবেন, তারপর আপনি ট্যাংরা অথবা গুলশা, মাগুর এগুলো চয়েস করবেন, তারপর আপনি পাঙ্গাস চয়েস করবেন। তারপর আপনি শীতের সময় যে চাষ করতে চাচ্ছেন, চাষ উপযোগী মাছ কিন্তু তেলাপিয়া। আমি আবারও বলছি, চাষ উপযোগী মাছ কিন্তু শীতের সময় একমাত্র তেলাপিয়া, যেটা আপনার দ্রুত বৃদ্ধি পাবে। সাথে আপনি বাংলা দিতে পারেন, প্রতি শতকে অল্প অল্প করে যদি বাংলা মাছ দেন, সেক্ষেত্রেও দেখা যাবে আপনি ভালো ফলনের নিশ্চয়তা পাবেন। আপনারা সবসময় মাছ চাষ করার পূর্বে একটি বিষয় জেনে রাখবেন, আপনি কেমন মাছ নিচ্ছেন, কেমন গুণগত মানের মাছ নিচ্ছেন। আপনি যদি গুণগত মানের পোনা যদি আপনি নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার মাছ চাষে ব্যর্থতা অনিবার্য। এজন্য আপনি যদি ভালো পোনা, ভালো ব্রুড থেকে পোনা সংগ্রহ করা, ভালো উন্নত মানের পোনা, পুরো 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা তেলাপিয়া মাছের পোনা নেন, মনোসেক্স তেলাপিয়া, যেটা টাইগার মনোসেক্স তেলাপিয়া, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। এটি আপনি নিশ্চিতভাবে জেনে নিতে পারেন। একটি কথা মনে রাখবেন, 1 লক্ষ টাকা লস হওয়ার থেকে 1 টাকা লাভ হওয়া ভালো। আপনি কিছু টাকা বাঁচাতে গিয়ে কেন আপনি প্রতারণার ফাঁদে পড়ে 2 নাম্বার মাছ নেবেন ভাই? অবশ্যই আপনি যেখান থেকেই মাছ নিন, জেনে শুনে বুঝে এবং প্রতিষ্ঠান ভিজিট করে মাছ নিন। আমাদের প্রতিষ্ঠানেও আসতে পারেন, আপনাদের আমন্ত্রণ রইল। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি সাইফুল ইসলাম, আমার জন্য দোয়া করবেন, আমাদের মধুপুর এগ্রোর জন্য দোয়া করবেন। আপনাদের সকলকে আমাদের প্রতিষ্ঠানে আসার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।